হ্যালো এভরিওয়ান। আমরা আজকে পিভট টেবিল কিভাবে বানাতে হয় আর এটা প্রয়োজনীয়তা এটা সম্পর্কে আলোচনা করব। আমাদের কম্পিউটার ইন বিজনেস কোর্সে বা আমাদের বিজনেস ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্ট সেলিং, ডিস্ট্রিবিউশন এই রিলেটেড ব্যাপার স্যাপারগুলো এগুলোতে আমাদের পিভট টেবিলটা অনেক ডিপলি হেল্প করতে পারে। ফর এক্সাম্পল এখানে একটা বিশাল টেবিল দেওয়া আছে, টেবিল না, বেসিক্যালি arranged information about many products like iPhone, MacBook, iPad, iWatch, all these things. আর এগুলো বিভিন্ন রিজনে, বিভিন্ন সেলস মেথডে, হ্যাঁ, প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট, কোয়ান্টিটি, রেভিনিউ, এক্সপেন্স, বিভিন্ন রকম ডেটা এখানে দেওয়া আছে। কথা হচ্ছে যে আমি যদি আইপ্যাড সাউথ আমেরিকাতে, হ্যাঁ, কি কি সিস্টেমে বা কি কি সেলস মেথডে সেল হয়েছে সেই জিনিসটা যদি আমি বের করতে চাই ট্রেডিশনাল সিস্টেমে আমার আই উড নিড আ লট অফ টাইম। ওকে, সো এই টাইমটা আমার নেই, অ্যান্ড এই টাইমটা আমার স্পেন্ড করার প্রয়োজন নেই, বিকজ উই হ্যাভ টেকনোলজি, উই হ্যাভ সফটওয়্যারস যেটা আমাদের জন্য এই কাজটা ইজিয়ার করে দিতে পারে। তো সেই জন্য আমরা ইউজ করব পিভট টেবিল। এটা বানানোর সিস্টেমটা কি? তো এইখানে আইডি নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। লেটস কনভার্ট ইট ইনটু আ টেবল। ঠিক আছে, তো আমরা এটা ধরলাম, ধরে যে কোনো একটা সেল, ওকে, ধরে আমরা এটাকে কনভার্ট টু টেবল করে করে দিতে পারলাম। বেসিক্যালি যদি আবার দেখাই, গুগল শিটের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে কাজগুলো খুব ইজি, নট লাইক এক্সেল। অনেক কিছু খুব ইজিলি খুঁজে পাওয়া যায়, অনেক কিছু খুব ইজিলি সর্ট করা যায়। আর যেহেতু এটা অনলাইনের সাথে ডিরেক্টলি কানেক্টেড, তো প্রত্যেকটা জিনিস খুব আপডেটেড। তো এখানে আমরা এটাকে ইজিলি কনভার্ট টু টেবিল করলে এই যে আমার টেবিলে কনভার্ট হয়ে গেল। ওকে, এখন আমি ইনসার্টে ক্লিক করব, এটা আমি পিভট টেবিলে নিব যাতে আমার সর্টিংটা খুবই ইজি হয়। আমি সিলেক্ট করে নিব টেবিল 1। ওকে, নিউ শিট। হ্যাঁ, হয়ে গেল। এখন আমি সর্টিংটা করতে পারি এই সবের বেসিসে। এগুলো আমার ইন্ডিভিজুয়াল মেট্রিক্স, আইডি নাম্বার, ডেট, প্রোডাক্ট, রিজন, সেলস মেথড সব কিছু আছে। তো এইখানে কিছু সাজেস্টেডও আছে, দেখেন, সাম অফ রেভিনিউস এক্সপেন্সেস ফর ইচ প্রোডাক্ট। আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমার প্রত্যেকটা প্রোডাক্টের রেভিনিউয়ের সাম আর এক্সপেন্সের সাম দেওয়া আছে। এটার সাথে যদি আমি অ্যাড করতে চাই, আমি ইজিলি অ্যাড করতে পারবো রিজন। রিজন অ্যাড করলে এটা কোন কোন রিজনে আছে সেটা আমাকে দেখাবে। আবার ওয়ান সেকেন্ড, ওকে, সো আবার এই যে সাম অফ কোয়ান্টিটি, আমার এগুলো কোন কোয়ান্টিটিতে, এখন আমি সামে না, আমি এটা দেখতে চাই, এই যে কোয়ান্টিটিটা আমি দেখতে চাই কাউন্টিং এর বেসিসে বা অ্যাভারেজের বেসিসে। ওকে, অ্যাভারেজ, এই যে অ্যাভারেজ কোয়ান্টিটি আমাদের এত। এটাও আমি কাউন্টে নিয়ে গেলাম বা অ্যাভারেজে নিয়ে গেলাম, এটাও আমি অ্যাভারেজে নিয়ে আসলাম। এই যে সবগুলো অ্যাভারেজ হয়ে গিয়েছে। এই কাজটা আমরা পিভট টেবিলের সাহায্যে খুব ইজিলি করতে পারি। হ্যাঁ, এখন যদি আমরা এই মেথডে না গিয়ে, হ্যাঁ, আইডি নাম্বার অ্যাড করতে চাই, আইডি নাম্বার রোজে অ্যাড করলাম, হ্যাঁ, আমরা প্রোডাক্ট অ্যাড করলাম, হুম, আর আমরা কস্ট পার ইউনিট, এটা ভ্যালিউজে অ্যাড করলাম। এই যে
চলে আসলো। তো এইভাবেই আমরা বেসিকলি পিভট টেবিলের সাহায্যে খুব সহজেই বিভিন্ন ইনফরমেশন সর্টিং করতে পারি, দেখতে পারি। আর এটার সব থেকে বড় সুবিধা হলো যে আমার যদি নতুন ভ্যালু এখানে অ্যাড হয়, এই জায়গাটায় অ্যাড হয়, এখানে ধরে নেওয়া যাক যে আরো 10টা প্রোডাক্ট আমার এখানে অ্যাড হলো, ঠিক আছে? এই জায়গায় যদি আরো 10টা প্রোডাক্ট অ্যাড হয়, এখানে অটোমেটিকলি জিনিসটা সর্টেড হবে যেভাবে আমি সাজিয়ে রেখেছি। তো that's all for today for this pivot table thing. Hope you are hope everyone সবারই এটা কাজে লাগবে।